আর সেখানে শিকারী একটা বাঘ তাকে হালুম করে ধরতে আসছে। বাঘ কিভাবে ধরে? হ্যাঁ, একদম ঝাপটে ধরে। এরকম ঝাপটে ধরতে এসছে, আর গাভী কি করছে? জোরে জোরে ছুটতে লাগছে। আর দুর্ভাগ্যের বিষয়, সামনে একটা খাদ ছিল, পুকুর ছিল, পুরো এতখানি কাদা। সেই পুকুরে খ্যাঁক করে কেটে গেছে, এমন লাফ মেরেছে মাঝখানে গিয়ে গেড়ে গেছে। কিছুক্ষণ পর দেখেছে কেড়ে গেছে, ওর উপরে ঝাঁপ দিতে কে? বাঘ, বড় একদম পশুরাজ বলা হচ্ছে। হ্যাঁ, একদম বড় চিতার মতো একদম হাঁপ করে পড়ে গেছে তার পাশেই। কিছুক্ষণ পর দুজনে গল্প হচ্ছে, কি বাঘ ভাইয়া, ধরতে পারলে আমাকে? তখন বলছে, না আমি ধরতে পারিনি, কিন্তু তুইও ফেসে গেছিস, আমিও ফেসে গেছি। তারপরে চিন্তা করো না, আমি পড়ে রয়েছি ঠিকই, কিন্তু আমার মালিক আছে, মালিক আমাকে ঠিক তুলে নিয়ে যাবে, ঠিক বাঁচানোর দায়িত্ব মালিক। মালিক যে কোনো প্রকারে আমাকে খুঁজে নিয়ে যাবে। কেন? আমার গলায় একটা বেল্ট আছে, দড়ি আছে, আমাকে ঠিক মালিক বাঁচাবে। কারণ আমার মালিককে আমি ছাড়া অন্য কিছু ভাবি না। আর তুমি কি বলো নিজেকে? মালিক। নিজেকে বলো আমি মালিক, আমার মালিক আমি সবকিছু, আমি ভগবান। তো ঠিক আছে। তো কিছুক্ষণ পর মালিক এলো, দেখছে কি না, উনি একদম সুন্দরভাবে বসে রয়েছে, পাশে তার গাভীটা বসে রয়েছে, আর একটা লাঠি মোটা একদম বাঁশ নিয়ে দুমদাম তার মাথায় মারলো, ও রক্তঘাত হয়ে মারা গেল। তার পাশ থেকে গাভীকে সুন্দরভাবে তুলে নিয়েছিল। তাহলে দেখতে পেয়েছি কার মালিক আছে? যার মালিক আছে তাকে বাঁচাতে পারে, সে বাঁচবে। যার মালিক নেই সে কিন্তু বাঁচতে পারে। তাহলে আমাদের মালিক কি আছে? বিশ্বাস করি। যদি বিশ্বাস করেন তাহলে মালিকই রক্ষা করবে, আর যদি বিশ্বাস না করেন, নিজেকে যদি বড় মনে করেন, তাহলে ভাববেন আপনি কিন্তু এখনো এখানে পতনেই রয়ে থাকবেন, জগতে ধ্বংস হবে। সেই জন্য সবার উপরে ভগবান আছে, এটা চিন্তা